ভিআরকে অনেক বেশি মাত্রায় রোবোটিক কিনা, কারণটা হচ্ছে ক্রিকেটে আমরা যারা ক্রিকেট আম্পায়ারিং ল সম্পর্কে জানি সেই জায়গাটায় কিন্তু একটা বিষয় বলা থাকে যে দিন শেষে সবকিছু আম্পায়ারের উপর ডিপেন্ড করে, কিংবা অনেক সিদ্ধান্তের জায়গা আছে আম্পায়ারের ইনস্টিংক্টের উপর ডিপেন্ড করে নেয়। কিন্তু ভিআর একটা বিষয় দেখা যায় যে আলটিমেটলি ভিআর তার নিজস্ব প্রোটোকলে চলে, অনেকটা রোবোটিক প্রোটোকলের মধ্যেই চলে। সো ওই জায়গাটায় কোনটা ইন্টেনশনাল কোনটা আনইনটেনশনাল এইগুলো নিরূপণ করতে গিয়ে আলটিমেটলি এই ওয়ার্ল্ড কাপটাতে যেহেতু অনেক বেশি ভিআর ইনভলভড হচ্ছে, অনেক বেশি মাত্র ইনভলভমেন্টটা দেখা যাচ্ছে, সো প্রথমবারের মতো এত বেশি ভিআর ইনভলভমেন্টটা দেখা যাচ্ছে। সো এই কারণে কি মনে হচ্ছে যে সামহাও কিছুটা জটিলতা সৃষ্টি হচ্ছে, সেখানে হয়তো বা আরেকটু হিউম্যান স্কিলের ব্যবহার বা হিউম্যান ইনস্টিংক্টের ব্যবহারটা প্রয়োজন? আমার কাছে তো মনে হয় যে ভিআর যেই কাজটা করে তারা যে রুল বুকটা ফলো করছে, ভাই একদম এক্স্যাক্টলি ঠিক কথাটা বলেছেন যে ভিআর খুব স্পেসিফিক কিছু রুলসের মধ্যে থাকে এবং সেই রুলসের মধ্যে থেকে যদি ব্যাপারটা মনে হয় যে ওভাবেই পরিষ্কার, তাহলে আসলে ওই যে রোবোটিক সিদ্ধান্তগুলো অনেক সময় নিতেও হয়। ওই যে চুল ধরার ইনসিডেন্টটা মার্টিনেজের, ক্যালভার্ট লুইনের চুল ধরেছিলেন, ওই ইনসিডেন্টটা এতটাই মামুলি ছিল, মানে হাস্যকর ছিল সেই লাল কার্ড, আমার একদম স্পষ্ট মনে আছে, বিরক্ত হয়েছিলাম সেই সিদ্ধান্তটা দেখে। বাট ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এখানেও কিন্তু হিউম্যান টাচটা আছে দিন শেষে, কারণ রেফারিকে কিন্তু ভিআর মনিটরে গিয়ে তার সিদ্ধান্তই নিতে হচ্ছে। ফর এক্সাম্পল, রেফারি একটা ডিসিশন নিলেন ইয়েস বা নো, সেরকম একটা ডিসিশনের এগেনস্টে প্রতিপক্ষরা এসে বলছেন যে না আপনাকে দেখতে হবে, চেক করতে হবে, তিনি তখন ভিআর এর শরণাপন্ন হচ্ছেন বা ভিআর তখন চেক করছে, চেক করার পর তারা কিন্তু একটা ফুটেজ বা কিছু একটা রেফারিকেই আলটিমেটলি দেখান। তো অনফিল্ড রেফারি কিন্তু দেখে তার বেসিসে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। সো হিউম্যান টাচটা আসলে সে জায়গাতেই আসে, রেফারি ওই ফুটেজ দেখে দ্বিতীয়বার তখন কিন্তু তিনি তার সিদ্ধান্ত বদল করবেন নাকি আগের সিদ্ধান্তে অটল থাকবেন, সেটা যেহেতু তার সিদ্ধান্ত, আমি মনে করি যে সেখানে একটা হিউম্যান টাচ এলিমেন্ট আছে। তবে রেফারিও জানেন রুলসগুলো। ফর এক্সাম্পল, চুলে হাত লাগলে তিনি দেখতেই পাচ্ছেন হাতটা লেগেছে, তিনি তখন শুধু সেটাই দেখেন, ইন্টেনশনাল আনইনটেনশনাল দেখছেন না, রুল বুক অনুযায়ী সেটা লাল কার্ড হবে, দিয়ে দিচ্ছেন। আমরা ভিনিসিয়াসের এক্সাম্পলটা দেখছিলাম, ওই যেটা নিয়ে অনেক আশরাফ হাকিমের সাথে কথা হচ্ছিল সেই জায়গাটায়। ইভেন যে ব্রাজিলের বিল্ড আপের সময়, সেকেন্ড ম্যাচটার সময় ইভেন সেখানেও কিন্তু একটা বা থার্ড ম্যাচের সময় একটা সিচুয়েশন হয়েছিল যেখানে গোল স্ক্র্যাপ আউট করে দেওয়া হয়েছিল, ভিনিসিয়াস নাকি ফাউল করেছেন। তো সেখানে ভিআর স্ক্রিনে যেটা দেখলাম, রেফারি কিন্তু একটা স্পেসিফিক ফ্রেম দেখছেন, ওই ফ্রেমটা দেখে আসলে তিনি সিদ্ধান্তটা সঠিক নিতে পারবেন কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারিনি। সো দিন শেষে দেখা যাচ্ছে রেফারিকে ডিসিশন নিতে দেওয়া হচ্ছে, ভিআর এর কাছ থেকে কিছু একটা আসছে, বাট কি দিচ্ছেন ওনারা সেটাও কিন্তু একটু কনফিউজিং। কোনো সময় একটা প্রপার ভিডিও ফুটেজ, কোনো সময় একটা ফ্রেম। সো এটাও কিন্তু রেফারিকে অনেক সময় কনফিউজ করে দিতে পারে যে তার সিদ্ধান্তটা কেমন হবে। যেমন রিসেন্ট ভিনির গোলের ফাউলটাতে দেখলাম যে রেফারি একটা ফ্রেম দেখেছেন, পরে আবার কমেন্ট্রি থেকে যখন আরেক ফ্রেম দেখানো হচ্ছিল তখন আবার আরেক রকমের কথা বলা হচ্ছিল। এক্স্যাক্টলি এই জায়গাটাতে সবচেয়ে বেশি কথাবার্তাটা আর্জেন্টিনা টিমকে নিয়েই হয় কিনা, কারণ দিন শেষে দেখা যায় যখন ওয়েন দ্য হাইলাইটেড পারসন ইজ মেসি, তখন এইটা নিয়ে আলটিমেটলি কিন্তু সব ক্ষেত্রে পুরো ওয়ার্ল্ড কাপেই রেফারিংটা সমালোচিত হচ্ছে বা প্রশ্নবিদ্ধ হচ্ছে বা ভিআরটাও প্রশ্নবিদ্ধ হচ্ছে, কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে এটা একটু বেশি হয় কিনা কথা প্রসঙ্গটা যখন অবশ্যই বেশি হয়, যেহেতু মানে ওয়ার্ল্ডের টপ দল আর্জেন্টিনা, সো তাদের দিকে আসলে ফোকাসটা সবার বেশি এবং তাদের ফ্যান বেসটা এত বেশি সারা পৃথিবীতে। সো ওই জায়গায় আসলে তারা যাই করবে, ভালো মন্দ বা যে কোনো ভুল, এটা আসলে সবাই দেখার জন্য সবসময় অপেক্ষায় থাকে। এবং তার কাউন্টার পার্ট যে দলগুলো থাকে, অপোনেন্ট যে দলগুলো থাকে, তারা তো সবসময় পুরো 90 মিনিট অথবা এক্সট্রা 5 মিনিটস শুধু চেয়েই থাকে যে তাদের কোন মানে পান খসলে চুল, কোন ভুলটা আসলে ধরা যায়। লাস্ট ম্যাচে যেটা হয়েছিল সেটা আসলে যদি বলি ভারসাম্য রক্ষা করতে না পেরে যেটা হয়েছে, মেসির ক্ষেত্রে যেটা হয়েছে। আর ভিআর এর ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় এটা অনেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো, ওকে যে কমান্ডটা দেওয়া হয় ও আসলে ততটুকুই দেখবে, ও হিউম্যান ইন্টারাকশন বা হিউম্যান বিহেভিয়ার মতো করে আসলে অ্যানালাইসিসটা করতে পারে না। তো সেক্ষেত্রে দুইটাই কাজ করে, মানে ভিআর থেকে পজিটিভ আমরা যদি বলি পজিটিভ রেসপন্সটা আসে, আর অনেক ক্ষেত্রে রেফারের ডিসিশনটা অনেক ইম্পর্টেন্ট। সো আমার কাছে এটাই মনে হচ্ছে।